নমস্কার, দ্য ওয়ালের লাইভে আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে বিধাননগর অর্থাৎ সল্টলেকের যে বিধাননগরে সিজিও কমপ্লেক্স, যেখানে ইডির দফতর, আমি ঠিক সেইখানে দাঁড়িয়ে আছি। কিসের জন্য দাঁড়িয়ে আছি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলতে গেলে, সোনা পাপ্পু উর্ফ বিশ্বজিৎ পোদ্দার, যার টিকি এতদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ, সেন্ট্রাল এজেন্সি, ইডি যাকে এতদিন ধরে তলব করছিল, তার বাড়িতেও গিয়ে রেড ফেলা হয়। যখন রেড করা হয় তখন তার বাড়ি থেকে ক্যাশ, বহু টাকা, তার ফরচুনার গাড়ি, তার হাত থেকে একটা অস্ত্র পাওয়া যায় যেটার কোনো প্রপার লাইসেন্স নেই। বহুদিন ধরে কিন্তু এই সোনা পাপ্পু বা বিশ্বজিৎ পোদ্দার যাকে বলা হয়, তাকে কিন্তু অনেক দিন ধরেই খোঁজা হচ্ছে। যেমনটা জানা যায় যে এনার যে ক্রিমিনাল হিস্ট্রি, সেটার জন্যই কিন্তু এতদিন ধরে এনাকে তলব করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে এনার নাম কিন্তু উঠে এসছে। আমরা ইলেকশনের আগেও দেখেছি যে দেবাশিস কুমার, অর্থাৎ রাসবিহারী বিধানসভার আগের যিনি এমএলএ ছিলেন দেবাশিস কুমার, কলকাতা পৌরসভার এমএমআইসি দেবাশিস কুমার, তার সাথেও কিন্তু এই সোনা পাপ্পুর ক্লোজ লিঙ্ক করা গেছে। আমার ক্যামেরা পার্সন শুভম এই মুহূর্তে যে গাড়িটা দেখাচ্ছে, গাড়িটার সামনে যে উইন্ডশিল্ডের ওপর লেখা আছে ভেহিকল সিজড, দেখতেই পাচ্ছেন নাম বিশ্বজিৎ পোদ্দার, সোনা পাপ্পু। ইডি কিন্তু এই গাড়িটাকে যখন সোনা পাপ্পুর বাড়িতে গিয়ে, যখন গোলপার্কের সেই বাড়িতে গিয়ে যখন রেড করা হয়, তো সেইখান থেকে কিন্তু এই গাড়িটাকে সিজ করা হয়। গাড়ি পাওয়া গেলেও, যে বেআইনি অস্ত্র সেটা পাওয়া গেলেও কিন্তু সোনা পাপ্পুর কিন্তু কোনো হদিশ পাওয়া যায় না। সেই সোনা পাপ্পু কিন্তু আজ, অর্থাৎ সোমবার 18ই মে সোমবার, আজ কিন্তু এই সিজিও কমপ্লেক্সের ভেতরে কিন্তু আজকে হাজিরা দিতে এসছেন। ভেতরে যাওয়ার সময় বাইরে মিডিয়া ছিল, মিডিয়ার সামনে কিন্তু উনি এই কথাটা বলেন যে আমি কিন্তু সারেন্ডার করতে আসিনি, আমি কিন্তু এখানে কথা বলতে এসেছি। আমরা আগেও লাস্ট কিছুদিন ধরে দেখছি যে পরপর কিন্তু যে বিভিন্ন যে নাম, এই সোনা পাপ্পুর সাথে যে নাম, যে জড়িত নাম, তাদেরকে কিন্তু হাজিরা দিতে ডাকা হচ্ছে, তাদেরকে কিন্তু তলব করা হচ্ছে, তাদেরকে সামন করা হচ্ছে, তাদেরকে কাস্টাডিতে রাখা হচ্ছে। বিভিন্ন নাম কিন্তু উঠে আসছে। আমার ক্যামেরা পার্সন শুভম এই মুহূর্তে যে গাড়িটা দেখাচ্ছে আপনাদেরকে, যেমনটা জানালাম, কিছুদিন আগেই কিন্তু এই গাড়িটাকে সোনা পাপ্পুর বাড়ি থেকে সিজ করা হয়। তার বাড়ির থেকে কিন্তু টাকা, বেআইনি অস্ত্র, এমন বিভিন্ন জিনিসপত্র কিন্তু সিজ করা হয়। ওনাকে বারবার তলবে ডাকা হয়, কিন্তু উনি কিন্তু তার সাড়া দেয় না। আমরা আগেও দেখেছি যে সোনা পাপ্পু কিন্তু নিজে ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও কিন্তু ওনার যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, সেটা কিন্তু আমরা বারবার দেখেছি। বারবার কিন্তু এজেন্সির চোখে ধুলো দেওয়ার মতো কথাবার্তা, আমার নিজের লোকেশন ডিসক্লোজ করা, কিন্তু সেখানে গিয়ে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজ হঠাৎ করে সোমবার, আজ কিন্তু এই সিজিও কমপ্লেক্স যেখানে ইডির দফতর, সেইখানেই কিন্তু হাজিরা দিয়েছে সোনা পাপ্পু। আমি আমার ক্যামেরা পার্সন শুভমকে সেই ছবিটা আরেকবার দেখাতে বলবো। যে গাড়ি, যে ফরচুনার গাড়ি এই মুহূর্তে দেখাচ্ছে শুভম, সেই গাড়িটাই কিন্তু বিশ্বজিৎ পোদ্দার অর্থাৎ সোনা পাপ্পুর গাড়ি, যে গাড়িকে কিন্তু ইডি সিজ করেছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সোনা পাপ্পুর নাম শোনা যায়। প্রথমত, যে বেআইনিভাবে জমি দখল করা, কিংবা জমি দখল করা হোক, কিংবা নিজের গুন্ডা বাহিনী দিয়ে মানুষকে ভয় দেখিয়ে তাদের থেকে জিনিসপত্র, তাদের সুবিধে আদায় করা হোক, এমন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সোনা পাপ্পুর নাম কিন্তু শোনা যায়। তাছাড়া যে তার নামে যে মার্ডারের বা খুন করার যে অভিযোগ আছে, তার সে লিঙ্ক আছে, সে অভিযোগও কিন্তু আছে। এমনটাও দেখা গেছে যে এপ্রিল মাসে যখন ইডি সোনা পাপ্পুর ফার্ন রোডের বাড়িতে যখন হাজিরা দেয়, যখন খোঁজে যায়, তখন কিন্তু প্রায় 1 কোটি টাকার উপরে, 2 কোটি টাকার কাছাকাছি কিন্তু সোনা গয়না পাওয়া যায়। তার যে গাড়িটার ছবি এই মুহূর্তে আমি দেখাচ্ছি, এই গাড়ি কিন্তু সেখান থেকে সিজ করা হয়। তার সাথে কিন্তু একটা বেআইনি অস্ত্র সেখান থেকে সিজ করা হয়। আমরা তার সাথে সাথে এমনটা, যেটা আপনাদেরকে বলছিলাম, যে বারবার কিন্তু যে সব নাম কিন্তু এই সোনা পাপ্পুর সাথে লিঙ্কড আছে, তাদের কিন্তু বারবার হাজিরা দিতে ডাকা হচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখলাম যে ডিসিপি কে কিন্তু, ডেপুটি কমিশনারকে কিন্তু এখানে ডাকা হয়েছিল, ডেপুটি কমিশনার শান্তনু সিনহা, ওনাকে কিন্তু ডাকা হয়েছিল, ওনাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। ওনাকে সকালবেলা প্রায় 11:05 থেকে প্রশ্ন করা হয়, রাত্রি 9টা নাগাদ কিন্তু ওনাকে অ্যারেস্ট করা হয়। এমন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি।
আজকের যে বিষয়টা, যে কারণে এই লাইভ করা, যে এই সিজিও কমপ্লেক্সে, যার বাইরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই সিজিও কমপ্লেক্সের ভেতরে, যেখানে বাইরে আমি দাঁড়িয়ে লাইভ আপনাদের সামনে দিচ্ছি, সোনা পাপ্পুর গাড়ির সামনে আমি দাঁড়িয়ে যেখানে এই লাইভটা দিচ্ছি, আর আরেকদিকে এই সিজিও কমপ্লেক্সের ঠিক ভেতরেই কিন্তু এই মুহূর্তে সোনা পাপ্পু, তার সাথে সব সাধারণভাবেই যেটা আমরা বুঝতে পারছি যে ইডি কিন্তু ওনাকে তলব করছে ও প্রশ্নও করছে। কি হয় না হয় সেই আপডেট কিন্তু আপনাদের সামনে বারবার তুলে ধরবো। আমার সঙ্গে শুভম আছে, আমি শুভমকে আরেকবার বলবো যে গাড়িকে কিছুদিন আগেই, যে গাড়িকে সোনা পাপ্পুর বাড়ি থেকে যখন ইডি যখন যায় সোনা পাপ্পুর বাড়িতে, সেই বাড়িতে গিয়ে যখন রেড করে, সেখান থেকে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি সোনা গয়না টাকা কিন্তু উদ্ধার করা হয়। সেখান থেকে এই গাড়িকে কিন্তু সিজ করা হয়, এই সাদা ফরচুনার গাড়িকে সিজ করা হয়। তার সাথে কিন্তু বেআইনি কিছু অস্ত্র পাওয়া যায়। তারপর থেকেই কিন্তু সোনা পাপ্পুকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। তাকে বারবার ডাকা হয়, তাকে বারবার হাজিরা দিতে বলা হয়, ইডি তাকে বারবার হাজিরা দিতে বলে, কিন্তু তারপরেও কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায় না। আজ কিন্তু এই সিজিও কমপ্লেক্সের ভেতরে সকাল থেকে কিন্তু সোনা পাপ্পু ভেতরে আছে। তার কি হয়, উনি কিন্তু ভেতরে ঢোকার সময় এই বিষয়টাও জানিয়ে গেছেন যে উনি কিন্তু এখানে সারেন্ডার করতে আসছেন না, উনি কিন্তু এখানে শুধু দেখা করতে এসছেন। দেখবার বিষয় যে এখানে দেখা করার পর এখানে ইডির তরফ থেকে কি জানা যায়, ইডি কি প্রশ্ন করে, আর ইডি সেই প্রশ্নের পর যে কটার সময় সোনা পাপ্পুকে ছাড়া হয় কি ছাড়া না হয়, তাকে অ্যারেস্ট করা হয়, তিনি সারেন্ডার করেন কিনা, কি হয় সেই দিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু আমি আবারও জানিয়ে রাখি যে এই সোনা পাপ্পু, এই নাম, তার ভালো নাম বিশ্বজিৎ পোদ্দার। তিনি কিন্তু প্রথমত দেখতে গেলে উনি একজন সোনার উপর দোকানে কাজ করতেন, সোনার উপর দোকানের ব্যবসায়ী ছিলেন, সেই থেকেই হয়তো ওনার নাম সোনা পাপ্পু। কিন্তু তারপর থেকেই যে ওনার নামে বিভিন্ন যেসব অভিযোগ, যে অভিযোগের জন্যই কিন্তু ইডি আজকে ওনাকে তলব করছেন। প্রথম থেকেই যেসব অভিযোগগুলো ওনার তরফে শোনা যায় যে জোর করে ল্যান্ড গ্র্যাবিং করা, কিংবা বালিগঞ্জের যে রেল ইয়ার্ড সেইখানে যে ঝামেলা, রায়োটিং করানো, মানুষকে ভয় দেখানো, গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে মানুষকে ভয় দেখানো হোক, কিংবা বেআইনি অস্ত্র রাখা হোক, কিংবা মানি লন্ডারিং হোক, এমন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই নাম সোনা পাপ্পুর নাম কিন্তু বারবার উঠে আসে। আপনারা জানেন কিছু মাস আগে পর্যন্ত কিন্তু বেহালার যে সান কনস্ট্রাকশন, জয় কামাদ্দার, ওনাকেও কিন্তু এই একই সোনা পাপ্পুর সাথে লিঙ্কে কিন্তু তাকে ডাকা হয়েছে, তাকে কিন্তু তলব করা হয়েছিল, তার থেকেও কিন্তু আনরেকর্ডেড ক্যাশ পাওয়া গেছে। আমি আবারও জানাই যে সোনা পাপ্পুর বাড়িতে যখন ইডি তলব করে, যখন ইডি রেড করে, যখন ইডি পৌঁছায় ওনার বাড়িতে, তখন কিন্তু সোনা পাপ্পু অলরেডি ওখান থেকে পালিয়ে গেছেন, ওখানে কিন্তু ওনাকে খুঁজে পাওয়া যায় না। ইডি কিন্তু সোনা পাপ্পুর বাড়ির থেকে কিন্তু একমাত্র এই গাড়ি, বেআইনি কিছু ক্যাশ, বেআইনি একটি অস্ত্র, এই কয়েকটা জিনিসই কিন্তু পায়। তারপর থেকেই কিন্তু ইডি সোনা পাপ্পুর কে খুঁজছে। সোনা পাপ্পু কিন্তু যতই খুঁজুক কিন্তু সোনা পাপ্পুকে পাওয়া যায় না। আপনাদেরকে যেমনটা জানালাম যে সোনা পাপ্পু ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও কিন্তু ওনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কিন্তু যথেষ্ট। ওনার সাথে কিন্তু বহু ল মেকার, বহু মন্ত্রীদের কিন্তু অনেক লিঙ্ক পাওয়া গেছে। যেমনটা আপনাদেরকে জানালাম যে ইলেকশনের আগেও যে ছবিটা আপনাদের সামনে আমরা দেখিয়েছি, যেটা আমরা দেখেছি যে এই সেম সিজিও কমপ্লেক্সে কিন্তু রাজবাড়ী বিধানসভার পুরনো যিনি এমএলএ বিধায়ক দেবাশিস কুমার, উনিও কিন্তু এই সিজিও কমপ্লেক্সেই একই প্রশ্নের উত্তর দিতে এসেছিলেন যে ওনার সাথে সোনা পাপ্পুর কি লিঙ্ক। দেখবার বিষয় যে আজকে যেই সকাল থেকে সোনা পাপ্পু ভেতরে আছে, তার সাথে কি হয়, ওনাকে ছাড়া হয় নাকি উনি সারেন্ডার করেন, নাকি ওনাকে অ্যারেস্ট করা হয়, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ, কলকাতা।